বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো অনেকে মুরগি কাটতেও জানে না, বুঝছেন নে? কি পা কাটবার আগাদি হাত কাটবার আগাদি পা কাটিয়া লায়। তো আমি আজকে মুরগি কাটা নিয়ে আসলাম। আমার দাদি তখন বলতো যে, "ওজু নিয়মে মুরগি কাটবা, তারপরে যাই হারাম জিনিসগুলা হালাইবা।" এখন তো বাড়াই বাসায় থাকি হিসেবে কিছু হয়ে ওঠে না। তারা কিভাবে জবাই করে, কিভাবে কি করে হাতে অজুও হালায় না। তো আর কি করা, যা পারি আরকি নিয়ে আসি। কিন্তু কাটা তো সুন্দর করে কাটতে হয়। মাংস হেদার-বেদার হয়ে যাইব এমন কাটা কাটবো যে আমি এমনভাবে কাটবো আমার মাংস রান্না করার পরেও এমন সৌন্দর্য হবে রান্না। তো ১ম এ ডান হাত, তারপরে বাম হাত, তারপরে আমি মুরগির মাথাটা কাটি, তারপরে যাই হাত পা কাটি। এরপরে মাঝখান দিয়ে কাটি এবারে যা আছে লোম ক্যাশ সেগুলো হালাই। এ মানে ধুইতে যেন আর কেন কষ্ট না হয়, লোম ক্যাশ এখন বাঁচার লাগে না। এক কাতরে কুইট্টে সুন্দর করে এগুলা বাছি-চুছি হালাইলে এরপরে ব্যাস খালি রান্না করিয়া লন। তো এবারে যাই সান এডে ২.৫ কেজি মরগেরে আমি ৪ ফোল্টা করছি। চামড়া-চুমড়া, কলিজা গিলা-গালা আর কিছু সলিড মাংস দিয়ে আমি জাল ভুনা করমু একসময়। তো আর ৩ দিনের করছি আরকি। তো আমরা মানুষ ৪ জন মানে হিসাবে করলাম আরকি, যে যা হোক ১ পিস ২ পিস যা খাই আলহামদুলিল্লাহ দিন যাইতে হইব। তা মুরগির কেজিও তো প্রায় ৳১৮০ করে কেজি। তো আর কি করা, এখন যে পরিস্থিতি সবকিছু নিজের সংসার কিভাবে চালাইতে হইব, কিভাবে কি করতে হবে একটা নারীই জানে। যার যেরকম সামর্থ্য আছে সে সেরকম খাবেন, সেরকম করে চলবেন। বড়লোকের ভাবসাব দেখাইলে তো আর লাভ নাই।